গুড মর্নিং। আমি তো এখনো ঘুম ভাঙিনি, তাকাতে পারছে না। গোলা আর ইনি দুজনেই কম্পিটিশন করে ঘুমাচ্ছিলেন, যদিও কাল রাত্রিরে অনেক রাত করে ঘুমানো হয়েছিল। ঘুম থেকে উঠে মুখটা একদম দেখার মতো ছিল, পারলেও আরো ঘুমায়। এরা এত ডিস্টার্ব করেছে। এরপর আমাদের সকাল সকাল চলে এসেছিল কফি। বাজার করতে বেরিয়ে এগুলা ভাবছিল এদেরকে বাড়ি নিয়ে যাবে কিনা। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বসেছিলাম গোলার গান শোনার জন্য, কিন্তু গান শুনতে শুনতে আবার গানও করে। ফুল, এটা পাতা, পাতা, এটা তো শিম। কোথা থেকে আনলে? ওই থেকে। রান্না বান্না কিন্তু শ্রীজাদি একাই করেছিল, আমরা একটু সামান্য হেল্প করে দিয়েছিলাম। সৌম্যদা আর সুকন্যাদিরও আমাদের সাথেই আসার কথা ছিল, কিন্তু ওদের অফিস থাকার কারণে আমাদের সাথে জয়েন করে উঠতে পারেনি। চলো আমি নিয়ে যাও, চলো। কেমন করে ডাকো দাদুকে? মিথ্যে কথা বলে কি? মিথ্যে কথা বলি? একটু ব্যায়াম করে দেখিয়ে দাও তো দাদাকে, একটু ব্যায়াম করে দেখিয়ে দাও তো। হ্যাঁ, গোলার কাণ্ড দেখেছো? গোলার এটা কি আছে? রাইস, চিকেন। একমাত্র সৌগত পাত্রই ঠিকঠাক আছে এখনো পর্যন্ত, সবার তো খাওয়াই হয়ে গেল। রান্নাটা তো ভালো হয়েছে, সত্যি সত্যি খুব ভালো হয়েছে রান্নাটা। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা একটু বসে পড়েছিলাম গল্পতে। ভীষণ সুন্দর। ও লাভলি। আমাদের এই প্ল্যানটা ছিল খুবই অল্প সময়ের জন্য, কারণ পরের দিন গোলার স্কুল ছিল, সবার অফিস ছিল। মনে হচ্ছিল আর একটু থেকে গেলে হয়তো ভালো হতো। ফিরে যাওয়া ব্লগে নিয়ে যাচ্ছি, মনটা খুব খারাপ। কালকে এই সময় তৈরি হচ্ছিলাম। মৌরিগ্রামের গল্প এখানেই শেষ। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।